তাড়াতাড়ি নেমে গেল স্বামীর কাছেতে, বুকে জড়াইয়া ধরে রাতের বেলাতে। কত আঘাত দিয়েছি স্বামী গো আমার, একা একা কাটাইলাম পৌষ মাস আমার। আজ খুব শীত লেগেছে আমারও দেহতে, এ তাড়াতাড়ি চলে আসেন খাটের মাঝেতে। প্রেম নিবেদন করব স্বামী জান আমার, এ রাগ করেন না গো আমি বলি বারবার। তো স্বামী চলে আসলো, স্বামী স্ত্রী আনন্দ হলো, শীতটাও কেটে গেল। আল্লাহু আকবার, সাইজ হয়ে গেল। আল্লাহ বলছেন এই ওয়াহজুরুহুন্না ফিল মাজাজে, বিছানা আলাদা করে দেওয়ার কারণে কত আনন্দ। সুবহানাল্লাহ, তোমার বিবি ঠিক হয়ে গেল, তুমি মারবে না। দ্বিতীয় ট্যাবলেট তেমনি করে খাওয়াও। তো আপনি দেখলেন মাঘ মাসও অনেকটাই চলে গেল। আল্লাহু আকবার, আর সহ্য করা যায়? আল্লাহ বলছেন এবার আর সহ্য করা যাবে না। তৃতীয় ট্যাবলেটটা ওয়াজেবু হন্না, এবার লাইট করে গায়ে টাচ করো, সফট অ্যান্ড লো, মৃদু মন্দ টাচ, খুব জোরে নয়। তোমার বিবির বুদ্ধি নাই, এমনি করে মারেন, এমন করে মারবেন না। ট্যাবলেট কিনতে হবে, ঔষধ কিনতে হবে, না না ভাইজান, আস্তে করে গায়ে টাচ করেন। আল্লাহ বলছেন খবরদার খবরদার জোরে মারবে না। গায়রু মুবাররাহিন, কেটে কুটে না যায়, ফেটে ফুটে না যায়, কিল চর লাথি ঘুষি কহু না মারিবে, আস্তে করে সেই দিন গায়ে টাচ করিবে। খবরদার জোরে মারবে না তুমি। আল্লাহর শিক্ষা এটা, কোরআনটা খোলেন। আল্লাহু আকবার, তরজমা বাংলায় বেরিয়েছে। ভাইরা আমার, যদি আপনি এমনি করে বিবিকে ট্যাকিল করেন, আল্লাহু আকবার, লজ্জা পেয়ে যাবে। যতই ভয়ঙ্কর বিবি হোক, গায়ে টাচ করার সঙ্গে সঙ্গে ভাববে আল্লাহু আকবার, আমার স্বামী কোনোদিন মারে না, গায়ে টাচ করলো। তাড়াতাড়ি হাত ধরে বিবি আপনার এ ক্ষমা চেয়ে নিবেন, দেখুন রাতের মাঝার, কোনো দিন ভুল করব না। এ স্বামী গো আমার, এ কত আঘাত দানিয়ে আছি হৃদয়ে আপনার। বুকে জড়িয়ে ধরবে, স্বামী জান মারবেন না, আমি আর কোনো কাজ করব না। আল্লাহ বলছেন ফাইনা তানা কম, যে মারটা দিলে আস্তে করে লজ্জিত হলো বিবি। জামিলা এত লজ্জিত হয়েছে, আমার স্বামী জীবনে গায়ে হাত তোলে না, আজ গায়ে হাত তুলেছে, আর কোনোদিন অন্যায় করা যাবে না। আল্লাহ বলছেন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যখন বিবি আপনার কন্ট্রোলে চলে আসলো ভাইজান, অন্য রাস্তা নিয়েন না, তালাকের রাস্তা নেবেন না। সূরা নিসার আয়াতটা পড়ে যদি সঠিক আমরা মূল্যায়ন করি, আমার আত্মবিশ্বাস সারা দুনিয়ার কোনো মহিলা বেপর্দা হবে না। আল্লাহু আকবার, সঠিক পথেই থাকবে। কিন্তু আমরা এমন গোয়ার গোবিন্দ, আপনারা বলবেন কোন মৌলবীরা মারবো না, মানে নিচে শুয়ে আমি কাঁপছি আর লেপে তসলে শুয়ে থাকবে, 2 কিল ঘুষি লাগিয়ে দেবো। হ্যাঁ জোরে বলেন। রাগ করলাম ভাইজান, আল্লাহ হচ্ছে হালিম, সহ্যশীল, আর এটা আল্লাহর বাণী। তা আপনি একটু সহ্য করে দেখেন, এর রেজাল্ট কত সুন্দর। আল্লাহু আকবার, সহ্য করার কারণে বিবি নিচেই নামবে। খাট হতে নেমে এসে স্বামীকে তাহার আদর করিয়া নেবে বুকেতে তাহার। কত ভুল করিয়াছি স্বামী জান আমার, এ কভু ভুল করিব না, এ বলি গো আপনাকে বলছি জীবনের অন্যায় করব না। সুতরাং যদি আমরা একটু মূল্যায়ন করি বিবিদের, বিবিরা কত ভালো থাকবে। মোহর দিয়ে বিয়ে করবেন, তার আনন্দ আলাদা। ভাইজান, এ দার্স আপনি দেন প্রত্যেক দিন। এ দার্সের কিতাবটা নিয়ে নেবেন, 3খানা কিতাব আছে, খুব বেশি নেই, একটা সেট 150 টাকা দাম মাত্র, বাড়তে রাখবেন। সেই হাদিসের সুন্দর ঘটনা বলি, 44টা বুখারী মুসলিম হাদিস, বিস্তারিত আলোচনা করা আছে। আর নবী সাল্লাল্লাহু অনুকরণের মাধ্যমে বইটা কেবলই বেরিয়েছে, প্রেস থেকে নিয়ে এসেছি অল্প কিছু, সবাই একটা করে নিয়ে নেবেন। আর হৃদয় কাঁপানো ইতিহাসের ছোট্ট একটা গল্প বলে দিই। আজকে জুমার দিনে বেশ কিছু আলেমকেই দেখলাম যে হাত তুলে দোয়া করছিল, একাই। না, করবেন না এগুলো। রাসূলুল্লাহ মৃত্যু পর্যন্ত সুন্নতে নফলে তাহাজ্জুদে দোয়া করেছেন হাত তুলে, আমার কোনো হাদিস জানা নাই। সুতরাং নবী সাল্লাল্লাহু পদ্ধতির বাইরে কিছু করা যাবে না। যখন দোয়ায়ে কুনুতে নাজিলা বললেন, আমি মনে করলাম তো ইমাম সাহেব গ্রিন সিগন্যাল দিলে আমি অবশ্যই আজকে জুমার দিনে মানে হাত তুলে আপনাদেরকে নিয়ে দোয়ায়ে কুনুতে নাজিলা পড়তাম।
এত দামি দোয়া মুসিবত আসলে মাসের পর মাস 5 ওয়াক্ত নামাজে পড়ুন, কোনো অসুবিধা নাই। কথা হচ্ছে এইটাই। তবে আপনাকে আমাকে নাবির পদ্ধতি যেতে হবে। তো একটা ছোট্ট গল্প করি। 2018 29 নভেম্বর, মানে শেষ